ये देखুন কত সুন্দরভাবে এইগুলোতে শেকড় বেরিয়ে গেছে। কিভাবে করেছি সেটাই আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করছি। এই গাছগুলো কি গাছ আমি সেটা বলে দিই। এটা রঙ্গন ফুলের গাছ, এটা ওই পিঙ্ক কালারের রঙ্গন। এটাতে প্রচণ্ড ফুল হয়, সব সময় ফুল হয়। শীতকালে একটু কম হয়, বর্ষায় গরমে প্রচণ্ড ফুল হয়। দেখুন কত সুন্দর শেকড়গুলো বেরিয়ে গেছে। দেখুন এখন আমি এই গাছগুলোকে প্যাকেটে বসে নিয়েছি, বিক্রি করে দেবো। আপনারা যদি কেউ নিতে চান নিয়ে যাবেন। এই যে 25 টাকা পিস, এগুলো আমরা এভাবে করে বিক্রি করে দিই। 25 টাকা পিস, 20 টাকা পিস এরকম করে বিক্রি করে দিই। এই যে এটাতে ফুল ছিল, এখন চড়ে গেছে, আবার নতুন পাতা গজানো শুরু হয়ে গেছে। এখানেও আছে অনেক, এখানেও অনেক রয়েছে, এদিক সেদিক করে অনেক রয়েছে। আপনারা নিয়ে যাবেন আমাদের বাড়ির থেকে। তো গাইস, রঙ্গন ফুলের চারা আমরা সবাই কাটিং থেকেই তৈরি করি, বেশিরভাগ মানুষ। তো অনেকেই কাটিং থেকে তৈরি করতে পারে না, শেকড় বের হয় না। তো তার জন্য আমি আজকে আপনাদেরকে রঙ্গন ফুলের গাছেও গুটি কলম করা শিখিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে করবেন ভিডিওটা দেখতে থাকুন। এই রঙ্গন ফুলের গাছটা আমি প্রায় সময় দেখাই আপনাদেরকে। এটা ছোট পাতা পিঙ্ক কালারের ফুলটা হয়, আর প্রচণ্ড ফুল হয়। এক সময় প্রচণ্ড ফুল হয়ে থাকে এই গাছটাতে। এই কিছুদিন পরেই আবার দেখুন ফুল ভর্তি হয়ে যাবে। তো আমরা অনেকেই কাটিং থেকে চারা তৈরি করি। কাটিং থেকে চারা তৈরি করলে আমাকে অনেকটা মেনটেন্স করতে হয়, আপনাদেরকেও অনেকটাই মেনটেন্স করতে হয়। শেডের নিচে রাখতে হবে, তারপরে মাঝে মাঝে জল স্প্রে করতে হবে, আরও ট্রিটমেন্ট করতে হয়। তাছাড়া অনেক ডাল শুকিয়ে যায়, হয় না শেকড়। তো তার জন্য আমি এই ভিডিওটাতে বলতে চাই আপনারা এভাবে তৈরি করে নেবেন গুটি কলমের মাধ্যমে, সেটাতে ভালো হবে। আমি এখন গুটি কলমটা বেঁধে দিচ্ছি, একবারে 25 দিন পরে এসে দেখব, বা 3 সপ্তাহ কি 1 মাস পরে এসে দেখব একদম ভর্তি শেকড় বেরিয়ে যাবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। তবে মাটিটা কিভাবে তৈরি করবে দেখে নিন। এই মাটিটাতে আমি সরষের খোল দিয়ে 1 মাস ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সরষের খোল দিতেও পারেন, নাও দিতে পারেন। সরষের খোল যদি না দিতে চান তাহলে এই পাউডারটা দেবেন, এই যে রুট হরমোন পাউডার, এটা 1 চামচ দিয়ে দেবেন। এটা অনেকটাই মাটি আছে, প্রায় 3 কিলোর মতো আছে, 1 চামচের বেশি লাগবে। তো আমি এটাতে দিয়ে রেখেছি, মাখিয়ে রেখেছি, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য একটু দিয়ে দিচ্ছি। এভাবেই আপনারা মাটিটা তৈরি করে নেবেন। আমাদের অনেক মাটি লাগে, প্রত্যেক দিনই তৈরি করা হয় মাটি। একদিন আগে থেকে তৈরি করলে ভালো হয়, এত মানে চিটচিটা মাটি হাতে জড়িয়ে যাবে যখন আমরা গাছে এইভাবে দেব। তাই আমরা একদিন আগে থেকে তৈরি করে একটু হাওয়াতে বা হালকা রোদে শুকিয়ে নিই, তাহলে হাতে লাগবে না। তো আপনারাও এইভাবে করতে পারেন, সাথে সাথে করলে একটু কম জল দিয়ে মাখিয়ে নেবেন। গুটি কলম করতে গেলে কি কি লাগবে সেটা একবার দেখে নিতে হবে। তো প্রথমে আমি মাটিটা দেখাচ্ছি, মাটিটা তৈরি করা দেখে নিন। মাটিটা দিয়েই আমি করছি। আপনারা যখন এই মাটিটাই তৈরি করা দেখলেন, তো আমি এই মাটিটাই দিয়ে করছি। এটা একটু মানে হাতে জড়িয়ে যাবে, একদিন একটু শুকিয়ে নিলে ভালো হতো। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে এই মাটিটা দিয়েই করছি। আর আমার কাছে ছুরি আর দড়ি, এই যে সুজলি দড়ি আর প্লাস্টিক তো আছে। এই প্লাস্টিকগুলো মুদিখানা দোকান থেকে কিনতে পেয়ে যাবেন। তো চলুন আমি এখন এইভাবে বাকুলগুলো তুলে নিচ্ছি প্রত্যেকটা মানে এর ডালের। এই গাছটাতে আমি আগেরবারও কলম করেছিলাম। আমি কাটিং থেকেও করি, কম করি কাটিং থেকে। গুটি কলমে করলে আমার সুবিধা হয়, কারণ আমি সবসময় তো বাড়িতে থাকি না। কাটিং থেকে করলে কাটিংগুলোকে মেনটেন্স করতে হয় বেশি, তাই আমি গুটি কলমের মধ্যে করে দেখাচ্ছি। প্রচণ্ড শিকড় হবে, কিন্তু আমি একা ভিডিও বানাই, তার জন্য আপনাদেরকে ভালোভাবে এটা ছালটা কিভাবে তুলছি সেটা দেখাতে পারি না। আপনারা এইভাবে প্রথমে দাগ করে নেবেন, এখানে একটা আর এর নিচে একটা। দাগটা করে নেওয়ার পরে এই বাকুলটাকে তুলে দেবেন। আমি এভাবে করতে পারছি না, একটু আপনারা অ্যাডজাস্ট করবেন। আমি ভিডিওটা একটু স্টপ করছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা 2 হাতে করে ধরতে হবে, গাছটা লড়ছে। দেখুন এখানে একটা গোল করে দাগ দিয়ে দিয়েছি উপরটাতে, আর এই নিচটাতে একটা দিয়ে দিয়েছি।
এই যে দেখুন এখানে একটা গোল করে দাগ দিয়ে দিচ্ছি আর মিডিলে এই ছালটাকে একটু চিড়ে দিয়েছি। এবার এটা উঠে যাবে। এভাবে করে আপনারা যটা কলম করতে চান তটা এভাবে ছালটা তুলে নেবেন, 1 ইঞ্চি গ্যাপ দেবেন। তো গাইস আমি কয়েকটা ডাল থেকে ছাল তুলে নিয়েছি, আপনারাও এভাবে তুলে নেবেন। এই যে দেখুন, এই যে এগুলোতে আমি এখন মাটি দিয়ে দেবো। আরও কয়েকটা আছে এইদিকে সেইদিকে করে, মোটামুটি অনেকগুলো করেছি। এই যে এভাবে আপনারা 1 ইঞ্চি গ্যাপটা রাখবেন, দেখানো যাচ্ছে না, 1 ইঞ্চি এইভাবে গ্যাপটা রাখবেন। গ্যাপটা বেশি ছোট করলে জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? আপনারা 1 ইঞ্চি গ্যাপ রাখবেন, 1 ইঞ্চি গ্যাপ রাখলেই ভালো হবে। এখন একটু করে মাটি নিচ্ছি আর প্রত্যেকটা এতে দিয়ে দিচ্ছি। এভাবে জড়িয়ে যাচ্ছে দেখুন, এইভাবে আপনারা দিয়ে দেবেন। আমি অনেকগুলো করেছি তো অনেকগুলোই মানে দিয়ে দেব এভাবে। এই কাজ করতে করতে ভিডিও বানাতে অসুবিধা, একজন কেউ মানে ক্যামেরাটা ধরলে ভালো হয়। আমি এই ভিডিওগুলো যখন করি একা একা করি, আপনারা অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আমি প্রত্যেকটা ডালে বেঁধে দেব, প্রত্যেকটা ডালে মাটি দিয়ে বেঁধে দেব। আপনারাও যটা করতে চান করে নেবেন। এই যে এভাবে আমি মাটিটা দিয়ে দিলাম প্রত্যেকটা ডালে। দেওয়ার পরে প্লাস্টিক দিয়ে এভাবে বেঁধে নেবেন। আমি দেখাচ্ছি, এক হাতে করে করতে পারছি না, এগুলো আপনারা অ্যাডজাস্ট করবেন। আমি সব ভিডিওতেই বলি এইগুলো অ্যাডজাস্ট করবেন। আমার ভিডিওগুলো যেনারা দেখেন জানেন আমি একা একা ভিডিও বানাই, তো এইভাবে আপনারা আমি বেঁধে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এইভাবে আপনারা বেঁধে নেবেন এই মাথায়, আর এই মাথায় টাইট করে বাঁধবেন আর মিডিলে হালকা করে বেঁধে দেবেন। হালকা টাইট করবেন আর কি, খুব বেশি টাইট করবেন না, প্লাস্টিকটা কেটে বসে যাবে, প্লাস্টিকটা ছিঁড়ে যাবে তাহলে। তো এইভাবে আমি প্রত্যেকটা ডালেই বেঁধে নিলাম। এরপরে রেজাল্ট দেখানোর পালা আপনাদেরকে। এখানেও অনেকগুলো করেছি, আরও পরে করব। এই এখন ভিডিও বানাচ্ছি, এখন বেশি করতে ভালো লাগছে না। ভিডিও বানানো একটা চাপ আর এই কাজটা একটা চাপ, তো একা একা এত কিছু করতে ভালো লাগছে না, তাই পরে আমি আবার করব এই গাছটাতেই। আর কাটিং থেকে যখন করব আপনাদেরকে কাটিং থেকে শেয়ার করব। এছাড়াও এই গাছগুলোতে কি করে করি এই গাছগুলো, আর ওখানে আরও অনেক গাছ আছে ওগুলো কি করে করেছি সেগুলো দেখাবো। এখন আমার এই রঙ্গন ফুলের গাছটাতে কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে দেখুন। এইগুলো কাটিং থেকে করা যায়, আমি একটু যেহেতু বড় সাইজের করতে চাইছি তাই আমি কাটিং থেকে করিনি। কাটিং থেকেও করেছি, সেগুলো ছোট সাইজ। আর এগুলো আমি কলম করে করেছি। কলম করে করলে বেশি মেনটেন্স করতে হয় না, কারণ এইগুলোকে একবার কলম করে নিলেই আর কোনো কিছু করতে হবে না এই বর্ষার সময়। আর কাটিংগুলো বসালে কাটিংগুলোকে মেনটেন্স করতে হয়, জল শুকিয়ে গেলে জল দিতে হয়, তাই আমি এভাবে করেছি। আপনারা যদি এভাবে করতে চান করতে পারেন। আর আমাদের এই যে কাটিং ম্যান সব চলে এসছে, কাজগুলোকে কাটবে। এই দুটো কাট, এটা কাট না, এখন দেওয়া যাবে না ভাই তোমার দিকে, পরে দেবো। এরা শুধু ফ্রিয়ে গাছ নেবে গাইস, এই যে কাজ করতেছে এমনি নয়, বিনা পয়সায় কেউ কাজ করেনি। ফোনটা যে ক্যামেরাটা যে ধরে দেয় ওদিকে গাছ দিতে হবে, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিন। টাটা বাই, সবাই খুব 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 ভালো থাকুন। এই যে দেখুন কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে প্রত্যেকটাতে। এভাবে আপনারাও কলমের মাধ্যমে এই গাছগুলো চারা তৈরি করতে পারেন, দেখুন।